রাজনৈতিক বিষয়ে আমরা উদার, ধর্মীয় ব্যাপারেও আমরা উদার। আমাদের জামায়াতে ইসলামের নেতা কর্মী, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী গত 54 বছরের ইতিহাসে হিন্দু আপনাদের সনাতন ধর্মাবলম্বী কারো সম্পদ দখল করেছে, কারো শ্লীলতাহানি করেছে, অথবা এরকম ধরনের কোনো কার্যক্রমের সাথে যদি কেউ জড়িত হয় আমাদেরকে জানান, আমরা আইনের হাতে সোপর্দ করব। এই পূজা মণ্ডপে অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি থেকে জামাত থেকে মনোনীত জননেতা অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। তার সাথে গণ্যমান্য সকল অতিথিদেরকে আমাদের পূজা মণ্ডপের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই সম্মানিত পূজা উদযাপন পরিষদের এই মণ্ডপের সভাপতি আছেন, আচ্ছা যাই হোক, কমিটির অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমার সাথে আমার কলিগ, আমার বন্ধুরা আসছেন এবং এখানে অন্যান্য যারা উপস্থিত আছেন ও মাসিরা, এখানে যারা আছেন আমাদের মুরব্বীরা, তো আমি সবাইকে নমস্কার জানাচ্ছি, সালাম আমাদের যারা বন্ধু আমার সাথে আসছে। আমরা বাংলাদেশ অন্যান্য দেশের দিকে আপনারা দেখবেন, তুলনা করলে আমরা অনেক বেশি শান্তিপূর্ণ সমৃদ্ধি দেশ। আমাদেরকে আপনাদের কাছে আসতে পারিনি আমরা ধর্ম একটা ভিন্ন আদর্শ, রাজনৈতিক বিষয়ে আমরা উদার, ধর্মীয় ব্যাপারেও আমরা উদার। আমাদের জামায়াতে ইসলামের নেতা কর্মী, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী গত 54 বছরের ইতিহাসে হিন্দু আপনাদের সনাতন ধর্মাবলম্বী কারো সম্পদ দখল করেছে, কারো শ্লীলতাহানি করেছে, অথবা এরকম ধরনের কোনো কার্যক্রমের সাথে যদি কেউ জড়িত হয় আমাদেরকে জানান, আমরা আইনের হাতে সোপর্দ করব। আপনাদের সম্পদ আপনাদের কাছে ফেরত দেব। আমাদের নাই, সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি। আমাদের দলে এখন অন্যান্য দলের অনেক লোক যোগদান করছে, এরকম কেউ যদি থাকেও আমরা তাদেরকে অনুরোধ জানাবো এগুলো নিষ্পত্তি করার জন্য। আমরা একটা সম্প্রীতিপূর্ণ পরিবেশে কতগুলো মৌলিক অধিকার নিশ্চিত করব। আমরা ক্ষমতায় গেলে আমরা আপনাদের যে মর্যাদা, আপনারা স্বাধীনভাবে আপনাদের ধর্ম চর্চা করতে পারবেন। মৌলিক অধিকারগুলো আমাদের সকলের জন্য সমান, মুসলিম হলেও, সনাতন ধর্মাবলম্বী হলেও, বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য, গারো হাজংদের জন্য, চাকমা মানমাদের জন্য, সবার জন্য। সেগুলো কি? বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার, জীবিকার অধিকার অর্থাৎ চাকরি ব্যবসা বাণিজ্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার, চিকিৎসার অধিকার, ন্যায় বিচার প্রাপ্তির অধিকার, সুশাসনের অধিকার, আইনের শাসনের সমতা, সাম্য, বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা, বৈষম্যহীন সকল কিছু, এগুলো আমরা নিশ্চিত করি। আমি এখানে অন রেকর্ড, যে রেকর্ড করছে অনেকে, আমি একটা প্রতিশ্রুতি ব্যক্ত করে যাচ্ছি, অঙ্গীকার করে যাচ্ছি আপনাদের যে কোনো বিষয়ে, যে কোনো সময়, যে কোনো সমস্যায় পড়বেন, আমাদের পাশে, আপনাদের পাশে যে সমস্ত কর্মীরা আছে, আমাদের নেতৃবৃন্দ আছে, তাদের কাছে আমার নাম্বার পাবেন। সাথে সাথে রাত 2টায় হোক, 3টায় হোক, 4টায় হোক আমার ফোন দেবেন, আমার পক্ষ থেকে রেসপন্স পাবেন, আমি সারা দেবো ইনশাআল্লাহ। এই জন্যে আর আমাদের আবার ওই যে নামাজের টাইম হয়ে যাচ্ছে, কথা আর বলাতে পারছি না। তো আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সাথে মিথস্ক্রিয়া ইন্টারাকশন করতে পারার কারণে আমার ভালো লাগছে। আর উঠতি বয়সের আমাদের তরুণরা যারা এখানে, আমি যাদের তৎপর দেখছি,
তাদের মানে তারুণ্য, তাদের মানে বুদ্ধিদীপ্ত চেহারা দেখে খুব ভালো লাগছে। তোমাদের প্রতি আমার বিশেষ মানে আমার আগ্রহ, আমার বিশেষ স্নেহ আমার থাকবে ইনশাল্লাহ। আশা করি আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখবে, আমি পরে আরও কথা হবে ইনশাল্লাহ। তো শেষ করি, ধন্যবাদ। ধন্যবাদ আমাদেরকে দেখতে আসার জন্য। আমরা বলতে গেলে ফটিকছড়ির